সুস্থ আছো এবং ভালো থাকার কামনা করে, সুস্থ থাকার কামনা করে আমি আজ শুরু করছি আজকের ভিডিও। আজ বলবো ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কিছু শিক্ষণীয় কথা। তাহলে চলুন শুরু করা যাক। একদিন সকালে শ্রীকৃষ্ণ ও অর্জুন রথে করে যাচ্ছিলেন। অর্জুনের মনে তখন মানুষের দুঃখ কষ্টের কারণ নিয়ে অনেক প্রশ্ন। তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, মাধব, মানুষ কেন এত দুঃখ পায়? এই দুঃখের আসল রূপটা কি? কৃষ্ণ অর্জুনকে কাছেই একটি ছোট্ট কুঠিরে নিয়ে গেলেন সব প্রশ্নের উত্তর শেখাতে। সেখানে উর্বশী নামে এক অর্ধবয়সী বিধবা একা থাকতেন। কৃষ্ণ উর্বশীকে অনুরোধ করলেন অর্জুনকে তার জীবনের দুঃখের গল্প শোনাতে। উর্বশী মন খারাপ করে তার জীবনের কাহিনী বলতে শুরু করেন। আমার স্বামী ছিলেন গ্রামের একজন খুব বড় ভালো মানুষ, কিন্তু তাকে মিথ্যা চুরির দায়ে ধরে নিয়ে যায়। তিনি কোনো মিথ্যা কথা বলতে রাজি হননি, তাই তাকে মৃত্যুর দণ্ড দেয়া হয়। বলতে বলতে কেঁদে ফেললেন। কিছুক্ষণ পর নিজের কান্না থামিয়ে আবার বললেন, আমার স্বামী মারা যাওয়ার কিছুদিন পর আমার শিশু সন্তানটি জন্মালো। তাকে নিয়েই আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু 6 মাস পর একদিন বাইরে থেকে ফিরে এসে দেখি একটি বিষাক্ত সাপ আমার ছেলেকে দংশন করেছে। আমার সবচেয়ে বড় ভরসা, বেঁচে থাকার একমাত্র অবলম্বন সেদিন চলে গেল। অর্জুন কথা শুনে ভীষণ কষ্ট পেলেন। উর্বশী কষ্টভরা মুখে হেসে বললেন, রাজকুমার, আপনি যাকে আমার সবচেয়ে বড় দুঃখ ভাবছেন, সেটা আমার প্রথম শিক্ষা। তিনি জানালেন যে যে শিশুটিকে সাপে দংশন করেছিল সে আমার নিজের সন্তান নয়। আমার আসল ছেলেটি জন্মের পরেই মারা গিয়েছিল। আমার মন ভালো করার জন্য স্বামী অন্য জায়গা থেকে একটা অনাথ ছেলেকে দত্তক নিয়েছিলেন। আমার আসল দুঃখ হলো নিজের সন্তান হারানোর চেয়ে কষ্ট হলো স্বামীর দেয়া শেষ স্মৃতিচিহ্ন আর আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটিকে হারানো। দুঃখের গভীরতা শুধু জিনিস হারানোর মধ্যে থাকে না, তা নির্ভর করে সম্পর্ক কতটা দরকারি ছিল তার উপর। এরপর উর্বশী জীবনের সবচেয়ে গোপন এবং কঠিন সত্যিটা বললেন, আমার দ্বিতীয় শিক্ষা হলো আমার স্বামী আসলে মরেননি। তিনি ছিলেন একজন গুপ্তচর। তিনি আমাকে চিঠি লিখে জানিয়েছেন তিনি তার দেশের জন্য কোনো জরুরি কাজে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। তিনি আমাকে ও ছেলেকে বিপদে ফেলতে চাননি, তাই তিনি সবাইকে জানাতে বলেছেন যে তিনি মারা গেছেন এবং আমি যেন বিধবা সেজে থাকি। অর্জুন এবং কৃষ্ণ দুজনেই অবাক হয়ে গেলেন উর্বশীর কাহিনী শুনে। উর্বশী আরও বলতে শুরু করেন, আমার সবচেয়ে বড় কষ্ট হলো আমি একজন জীবিত স্বামীর জন্য রোজ শোক পালন করি। তিনি বেঁচে থেকেও আমার কাছে নেই। তিনি তার কাজকে আমার চেয়েও বেশি বড় মনে করেছেন। মৃত্যুতে কষ্ট একসময় শেষ হয়ে যায়, কিন্তু জীবিত মানুষ চলে যাওয়ার কষ্ট প্রতিদিন নতুন করে শুরু হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, দেখেছ অর্জুন, তুমি ভেবেছিলে দুঃখ হলো কেবল মৃত্যু বা কোনো কিছু হারানো, কিন্তু এই নারী প্রমাণ করলো ভালোবাসার চেয়ে কাজকে বড় করে দেখা এবং জীবিত মানুষের জন্য শোক পালন করা, এটাই হলো জীবনের সবচেয়ে কঠিন দুঃখ। দুঃখকে শুধু বাইরের ঘটনা দিয়ে নয়, মনের ভেতরের টান আর বাস্তবতার নিষ্ঠুরতা দিয়ে বুঝতে হয়। অর্জুন এই গভীর জীবনবোধ নিয়ে উর্বশীর কাছ থেকে বিদায় নিলেন। হরে কৃষ্ণ।